আজকের ক্লাসে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব। আগের দিন তোমাদের এই দীর্ঘ উত্তরধর্মী এদিকে 12 পর্যন্ত করিয়েছিলাম, মানে এই অঙ্কটা করিয়েছিলাম। আজকে দেখো এদিকে এই 3 নম্বর অঙ্কটি আমরা করব। 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে, n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে a⁴n প্লাস b⁴n সর্বদা a প্লাস b দ্বারা বিভাজ্য। দেখো, যেহেতু অঙ্কে আমাদের বলে দিয়েছে যে n একটি অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই আমি n = ধরে নিয়েছি 2k প্লাস 1, যেখানে k হলো যে কোনো ন্যাচারাল নাম্বার। এই 2k প্লাস 1 এই ধরনের যে আকার, এটা হলো যে কোনো অযুগ্ম সংখ্যাকে আমরা এই আকারে লিখে থাকি। 2k বা 2m প্লাস 1 এইভাবে আমরা লিখব। এবার আমরা গাণিতিক বিবৃতিটাকে ধরে নিলাম। ধরি গাণিতিক বিবৃতিটি হলো pk, অর্থাৎ তাহলে pkটা আমরা কেমন, মানে কি হবে, pk such that a⁴2k প্লাস 1 প্লাস b⁴2k প্লাস 1। এই যে উপরে 2k প্লাস 1 কেন লিখেছি, কারণ হলো n = আমি ধরে নিয়েছি 2k প্লাস 1। আমার অঙ্কে ছিল a⁴n প্লাস b⁴n, তাই তো? যাই হোক, এবার এটা আমরা ধরে নিচ্ছি যে সর্বদা a প্লাস b দ্বারা বিভাজ্য। তো আমাদের গাণিতিক বিবৃতিটি হলো a⁴2k প্লাস 1 প্লাস b⁴2k প্লাস 1 সর্বদা a প্লাস b দ্বারা বিভাজ্য। এবার আমরা আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণগুলো করতে করতে যাব। তো তোমরা জানো যে প্রথমেই আমরা গাণিতিক আরোহণে কি করি, প্রথমে আমরা n = 1 ধরি, কিন্তু এখানে যেহেতু আমি যুক্তিটা k দিয়ে নিয়েছি, তাই আমি k = 1 ধরছি। তাহলে যখন k এর মান 1, তখন এটা যুক্তিটা কেমন হবে, p1, তাই তো? তাহলে এখানে এটা হচ্ছে, দেখো এখানে k এর জায়গায় 1 বসালে এটা হবে a⁴3 প্লাস b⁴3। তাহলে a³ প্লাস b³ কে যদি আমরা সূত্রে ভাঙি বা ফ্যাক্টরাইজ করি, তাহলে এটা হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই যে রাশিটা পেলাম, এটাকে তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা a প্লাস b একটা মাল্টিপল, অর্থাৎ এটাকে আমরা a প্লাস b দিয়ে ভাগ করতে পারি। তাই জন্য আমি এটাকে বলতে পারবো যে ইহা a প্লাস b দ্বারা বিভাজ্য। তাহলে এভাবে আমরা প্রমাণ করলাম যে p1 আমার সত্য। এবার আসবো আমরা pm। তো pm এর ক্ষেত্রে আমরা কিরকম করে থাকি, আমরা ধরি যে pmটাও সত্য। তাহলে কি হবে, a⁴2m প্লাস 1 প্লাস b⁴2m প্লাস 1, এটা হলো আমার pm হচ্ছে। তো এটা ইকুয়াল টু কি আসবে, দেখো এটা ইকুয়াল টু আমি বলতে পারি r ইন্টু a প্লাস b। এই জায়গাটা খুব ভালো করে বোঝার আছে। দেখো, আমরা যদি ধরে নিই যে pm আমার সত্য, তাহলে তার মানে হলো আমরা এটা মানছি যে pm অর্থাৎ a⁴2m প্লাস 1 প্লাস b⁴2m প্লাস 1 এই রাশিমালাটি a প্লাস b দ্বারা বিভাজ্য। যদি এটা a প্লাস b দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি এটা ইকুয়াল টু লিখতে পারি যে a প্লাস b ইন্টু সাম কনস্ট্যান্ট, অর্থাৎ এটা a প্লাস বির একটা গুণিতক। সেজন্য আমি এখানে লিখেছি r ইন্টু a প্লাস বি। আশা করি তোমরা কথাটা বুঝতে পারলে আমার। তাহলে আমি লিখতে পারি এখান থেকে a⁴2m প্লাস 1 ইকুয়াল টু হবে এই যে r ইন্টু a প্লাস বি মাইনাস এই বিটাকে এপাশে নিয়ে গেছি b⁴2m প্লাস 1। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম।
এবার আমাদের প্রামাণ্য বিষয় হলো পি এম প্লাস ওয়ান। তাহলে পি এম প্লাস ওয়ানের ক্ষেত্রে এই লেখাটা কেমন হয়ে যাবে, এ টু দি পাওয়ার 2 ইন্টু এম প্লাস ওয়ান, মানে এম এর জায়গাগুলো এম প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস হবে, এম প্লাস ওয়ান প্লাস ওয়ান, প্লাস বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার দেখো এটাকে গুণ করেছি, গুণ করে আমার আসছে এ টু দি পাওয়ার 2m প্লাস 2 প্লাস ওয়ান। এবার এই যে এ টু দি পাওয়ার মানে প্লাস 2 যেটা হচ্ছে সেটা মানে আমি লিখতেই পারি যে এটা এ স্কোয়ার, সেজন্য আমি এ স্কোয়ারটাকে আলাদা লিখেছি, আর এখানে এ টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান লিখেছি। একই রকমভাবে বি এর ক্ষেত্রেও তাই, আমি এই এ স্কোয়ারটাকে মানে বি স্কোয়ারটাকে আলাদা করে দিয়েছি, আর বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ানটাকে রেখেছি। এবার আমি এই এ টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান এটা একটা মান পেয়েছিলাম, এখানে দেখো 1 নম্বর দিয়ে রেখেছিলাম, সেই মানটাকে আমি এখানে বসালাম। বসানোর পরে এটা কেমন এসেছে, এ স্কোয়ার ইন্টু আর ইন্টু এ প্লাস বি মাইনাস বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজড প্লাস বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান। এবার আমি এটাকে গুণ করে দিলাম, সবগুলোকে স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, আর এটা তো যেমন আছে থাকলো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এই বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান এর সাথে রয়েছে আমার এ স্কোয়ার, আর এখানে রয়েছে বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ানের সাথে বি স্কোয়ার, তাহলে আমি মাইনাসটা কমন নিলে আর বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ানটা কমন নিলে ভেতরে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমরা এই লাইনটা একটা যদি গুণ করে নিয়ে দেখো তাহলে ভালো বুঝতে পারবে। আমি এখানটা একটুখানি জাম্প করে গেছি। এবার এই জায়গাটা গুণ করে দিলাম এ স্কোয়ার সাথে আর এটা। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখান থেকে যদি এ প্লাস বিটা কমন নিই তাহলে আমার এখানে ভেতরে পড়ে থাকছে এ স্কোয়ার ইন্টু আর, আর এখানে আমার পড়ে থাকছে দেখো কি হবে, এটা এটা ভুল হয়ে গেছে, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা হলো এ মাইনাস বি ইন্টু বি টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান। তো যাই হোক না কেন ভেতরে এই যাই মান থাকুক না কেন আমার এখানে দেখো এ প্লাস বির সাথে এটা গুণ আকারে রয়েছে, অর্থাৎ এটাকে আমি এ প্লাস বি দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমি এইভাবে দেখাতে পারলাম যে পি এম প্লাস ওয়ানটিও এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি বলতে পারি যে পি প্লাস ওয়ান এটি হলো আমার মানে সত্য, পি অফ এম প্লাস ওয়ান এটাও সত্য। তাহলে আমি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখালাম যে পি ওয়ান সত্য, পি এম সত্য, আর পি এম প্লাস ওয়ানও সত্য। তাহলে পি কেটাও আমার সত্য হবে যখন কে এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার। এবার পরের অঙ্কটা দেখব। এরপর আমরা এই বইয়ের 5 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে দেখো n একটি ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো যে n ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান সর্বদা 24 দ্বারা বিভাজ্য। এখানেও দেখো সেই nটা আগের মতনই বলেছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অনেকটা একই রকম আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো যেহেতু n একটি ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, তাহলে আমরা এখানেও ধরে নেব n ইকুয়ালস টু 2k মাইনাস ওয়ান। তোমরা 2k প্লাস ওয়ান ধরেও করতে পারো, আমি এখানে অঙ্কের সুবিধার জন্য 2k মাইনাস ওয়ান ধরে করেছি। অর্থাৎ যে কোনো অখণ্ড অযুগ্ম সংখ্যা আমি কোন আকারে নেব, 2k প্লাস ওয়ান অথবা 2k মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো এখানে আমি তাহলে যেখানে k বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বারের সেট, এবার আমি এখানে তাহলে n ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এই মানটাকে বার করে নিচ্ছি। এখানে আমি n এর জায়গায় 2k মাইনাস ওয়ানটাকে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার 2k মাইনাস ওয়ান, আর এটা হলো আমার 2k মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, অর্থাৎ এটা হবে 2k মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এ প্লাস বি ইন্টু 2k মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি। সেখান থেকে যেটা আমি পাচ্ছি দেখো এখানে 1 1 কেটে গেছে, আর এটা 1 1 মাইনাস ওয়ান যোগ হয়ে -2 হয়েছে,
অর্থাৎ আমার এখানে হচ্ছে 2k মাইনাস 1 ইন্টু 2k ইন্টু 2k মাইনাস 2। এখান থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে এটা হয়েছে 4k ইন্টু k মাইনাস 1 ইন্টু 2k মাইনাস 1। তো আমি এই মানটাকে বার করে নিলাম। এটা আমার কিন্তু অঙ্কের সুবিধার জন্য, এই জন্য বারবার এই অঙ্ক দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যে অঙ্কগুলো করাবো, অঙ্কগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে বারবারই পরীক্ষায় এসেছে। তো তোমরা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। তো দেখো, এখন আমার নতুন গাণিতিক বিবৃতিটা কিন্তু পাল্টে গেছে। এটা আমার এন দিয়ে নেই, এখন এটা কে দিয়ে চলে এসেছে। তো আমি ধরছি, দেখো, ধরা যাক গাণিতিক বিবৃতিটি হলো পিকে সাচ দ্যাট 4k ইন্টু কে মাইনাস 1 ইন্টু 2k মাইনাস 1 ইহা সর্বদা 24 দ্বারা বিভাজ্য। এটা হলো আমার এখনকার গাণিতিক বিবৃতি। তো এবার আমি কে ধরে করতে শুরু করব। কে ইকুয়ালস টু 1 ধরেছি প্রথমে। তাহলে p1টা কত হচ্ছে, দেখো এখানে যদি আমি কে এর জায়গায় 1 বসাই তাহলে সবগুলো আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে p1 হচ্ছে আমার 0। এবার 0 তো যে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, তাই আমি লিখতেই পারি যে ইহা 24 দ্বারা বিভাজ্য। তাহলে p1টা আমার সত্য। p1 সত্য হওয়ার পরেই আমরা ধরে নিই pm আমার সত্য। তাহলে এখানে ধরি pm সত্য। pm সত্য যদি হয় তাহলে আমরা কি ধরবো, 4 ইন্টু m ইন্টু m মাইনাস 1 ইন্টু 2m মাইনাস 1 ইকুয়াল টু 24 ইন্টু k1। আমি k1 নিয়েছি, যেহেতু আমরা এখানে কে ধরেছি। যেহেতু এটা pm সত্য মানে হলো এই যে অংশটা বা এই যে রাশিমালাটি, এটা 24 দ্বারা ভাগ করা যায়। ভাগ করা যায় মানেই এটাকে আমরা লিখতে পারি কি 24 এর একটা মাল্টিপল হিসাবে। তো এবার পরের লাইনে দেখো, আমরা এখানে 4mটাকে বাইরে রাখলাম, এই দুটো অংশ গুণ করেছি। তো ভেতরে আমার হয়েছে 2m স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 1। এটা এর পাশে যা ছিল তাই থাকলো। তো এদিকে আমার হচ্ছে, আবার 4m দিয়ে গুণ করে দিয়েছি, 8m কিউব মাইনাস 12m স্কোয়ার প্লাস 4m ইকুয়াল টু 24k1। পরের লাইনে এটাকে আমি 2 না, এটা 4 দিয়ে সবগুলো ভাগ করা যাবে। তাহলে এটা হচ্ছে আমার 2m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস m ইকুয়াল টু 6k1। তাহলে এখানে থেকে আমি 2m কিউবের মানটা বার করে নিয়েছি, সেটা হচ্ছে 3m স্কোয়ার মাইনাস m প্লাস 6k1। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমার প্রমাণ করার পালা হলো pm প্লাস 1। pm প্লাস 1 এর ক্ষেত্রে দেখো, সব জায়গায় m এর যে জায়গাগুলো আছে সেখানে আমি m প্লাস 1 বসিয়েছি। এটা হলো 4 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 ইন্টু 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1। তো এখান থেকে আমার মাইনাস 1 আর প্লাস 1টা কেটে গেছে, গিয়ে এটা হয়েছে শুধু m। আর এটা আমার এখানে দেখো 2 মাইনাস 1 কেটে গেছে, মানে বিয়োগ হয়েছে প্লাস 1। তো এটা আমার হলো 4m ইন্টু এই দুটো অংশ গুণ করেছি, তাহলে ভিতরে হয়েছে 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 1। পরের লাইনে আমি 4টাকে রেখেছি, শুধু mটাকে ভিতরে গুণ করে দিয়েছি। তাতে আমার এখানে হয়েছে 2m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস m। এবার দেখো, এইটার যে 2m কিউব, এটার মান আমি আগেই বার করে 1 নম্বর দিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি মানটা এখানে বসিয়ে দিয়েছি। তো এটা হয়েছে 4 ইন্টু ব্র্যাকেটে 3m স্কোয়ার মাইনাস m প্লাস 6k1 প্লাস 3m স্কোয়ার প্লাস m। এই দুটো m কেটে গেল, এটা যোগ হয়েছে আমার 6m স্কোয়ার প্লাস 6k। তোমরা নিজেরাই দেখো, এখান থেকে আমি 6 কমন নিয়ে নিচ্ছি, নিয়ে এটা হলো আমার 24। ভেতরে আমার আছে m স্কোয়ার প্লাস k1। ভেতরে যাই থাক না কেন, বাইরে যেহেতু আমার 24 চলে এসেছে, তাহলে আমি বলতেই পারি যে এই রাশিমালাটিও একটি 24 এর মাল্টিপল। অর্থাৎ pm প্লাস 1 যে বিবৃতিটি আমি পেয়েছি সেটি আমার 24 দ্বারা বিভাজ্য। তো p1 প্রমাণ করেছি, pm প্রমাণ করে দেখিয়েছি, মানে pm ধরে নিয়েছি, আর pm প্লাস 1টা প্রমাণ করে দেখালাম। এর দিয়ে আমি বলতে পারি যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে পাই pk এটাও সত্য যখন k বিলংস টু m।
এই যে পরপর দুটো অঙ্ক করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এন থেকে জিনিসটা কে তে নিয়ে যাচ্ছি। যেহেতু এখানে এনটাকে বারবার বলা হচ্ছে অখণ্ড সংখ্যা, ধনাত্মক, অযুগ্ম, পূর্ণ সংখ্যা এসব, তো সেইভাবে কিন্তু আমাকে এনকে ধরে নিয়ে তাতে কে বসিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। এবার পরের অঙ্কটি একটু দেখব। এখানে 7 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে গাণিতিক আরোহণ প্রণালীর প্রয়োগে প্রমাণ করো যে এন স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন হলে 3 টু দি পাওয়ার 2n কে যখন 8 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ সর্বদা 1 হয়। তো এখানে প্রথমে আমরা করব কি, প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো pn such that 3 টু দি পাওয়ার 2n কে যখন 8 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ সর্বদা 1 হয়। এটা হলো আমাদের কি pn। এবার তো আমাকে প্রথমে n ইকুয়াল টু 1 দিয়ে দেখতে হবে। তো যখন n ইকুয়াল টু 1 তখন p1 কত? p1 হলো 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1, মানে হলো 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। এই 9কে যখন তোমরা 8 দিয়ে ভাগ করবে তখন তোমাদের ভাগশেষ কি হবে? 8 একে 8, ভাগশেষ কিন্তু আমাদের 1 হবে। তাহলে তোমরা n ইকুয়াল টু 1 এর জন্য p1 যে সত্য সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এবার আমাদের ধরে নিতে হবে যে যখন n ইকুয়াল টু m তখন pm বিবৃতিটি সত্য, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2m কিন্তু 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হবে। আশা করি বুঝতে পারলে কথাটা। 3 টু দি পাওয়ার 2m কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে। সেই জন্য আমরা এটাকে কেমনভাবে লিখেছি ভালোভাবে এই জায়গাটা খেয়াল করো। 3 টু দি পাওয়ার 2m ইকুয়াল টু হলো 8k প্লাস 1। এই জায়গাটার মানে কি? 8k প্লাস 1 কেন লিখেছি? কারণ আমরা জানি ভাজ্য ইকুয়াল টু ভাগফল যোগ ভাগশেষ, তাই না? ভাগফল, তাই না? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে আমার ভাজ্য হলো 3 টু দি পাওয়ার 2m, ভাজক হলো 8। এখানে বারবার বলেছে 8 দিয়ে ভাগ করছি, অর্থাৎ ভাজক হলো 8 বা ডিভাইজার হলো 8। এটা হলো কে। তাহলে এবার আমরা এটাকে ধরে নিলাম। এবার আমরা প্রমাণ করব pm প্লাস 1। তো pm দেখো আরেকবার বলে দিচ্ছি আমি, 3 টু দি পাওয়ার 2m ইকুয়াল টু হলো 8k প্লাস 1। এই 1টা হলো আমার ভাগশেষ আর 8টা হলো আমার ভাজক বা ডিভাইজার। এখন pm প্লাস 1 এর ক্ষেত্রে আমরা কি লিখব? 3 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1, অর্থাৎ এই m এর জায়গায় m প্লাস 1 বসবে। তো ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 2m ইন্টু 3 স্কোয়ার। 3 স্কোয়ারটাকে আমি লিখতে পারি 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2m। এবার দেখো এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 2m এর একটা মান পেয়েছি, সেই মানটাকে এখানে বসিয়ে দিলাম 9 ইন্টু 8k প্লাস 1। এবার আমি এটাকে 9 দিয়ে গুণ করছি, তাহলে এটা হচ্ছে আমার কত? 72k প্লাস 9। এবার এই 9টাকে আমি ভেঙে নিয়েছি পরের লাইনে 8 প্লাস 1। তাহলে এখান থেকে যদি আমি দেখো আবার 8 কমন নিই তো আমার থাকছে 8 ইন্টু 9k প্লাস 1। এবার এটাও তো আমি বলতে পারি যে 8 ইন্টু একটা কনস্ট্যান্ট প্লাস 1, অর্থাৎ আমি এখান থেকেও দেখাতে পারছি যে এটা 8 দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ আমার থাকবে 1। এই প্লাস 1 এক্সট্রা করে লেখার মানেই হলো এটা হলো আমার ভাগশেষ। তাহলে আমি এখানে লিখব যে একেও 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তাহলে যেহেতু p1 সত্য দেখিয়েছি আর pm সত্য দেখিয়েছি, মানে ধরেছি, সেখান থেকে আমি প্রমাণ করে দেখালাম যে pmটাও আমার সত্য। তাহলে বলতে পারি আমি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে pnটা সত্য যখন n বিলংস টু n। তো তোমরা এইভাবে করবে, এভাবে করার চেষ্টা করবে। গাণিতিক আরোহণ তত্ত্বে কিন্তু খুব বড় কোনো জটিল ক্যালকুলেশন নেই, কিন্তু এই লেখাগুলো খুব ইম্পর্টেন্ট, লেখাগুলো ভালোভাবে বুঝে বুঝে লিখতে হবে। এবার আরেকটা অঙ্ক দেখব।
এটা তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক। এখানে বলেছে n বিলংস টু ক্যাপিটাল N হলে আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো যে 8 ইন্টু 7n প্লাস 4n+2 সর্বদা 24 দ্বারা বিভাজ্য, কিন্তু 48 দ্বারা বিভাজ্য নয়। এখানে কিন্তু আমাদের দুটো প্রমাণ করতে হবে, দুরকম বিবৃতি হবে। প্রথমে আমরা এখানে প্রমাণ করে দেখাবো যে এই যে 8 ইন্টু 7n প্লাস 4n+2 এটা 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। এই বিবৃতিটি প্রথমে প্রমাণ করে দেখাবো, তারপর দেখাবো যে 48 দ্বারা হচ্ছে কিনা। চলো দেখা যাক। প্রথমে ধরি গাণিতিক বিবৃতিটি হলো আমার pn। তাহলে pn such that 8 ইন্টু 7n প্লাস 4n+2 সর্বদা 24 দ্বারা বিভাজ্য। আমি এটা লিখে নিয়েছি এখানে, কিন্তু 48 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু তোমরা এই অংশটা যদি নাও লেখো তাহলেও কোনো অসুবিধা নেই, প্রথমে এটা প্রমাণ করে দেখালেও হবে। তো দেখো, আমরা প্রথমে p1 এর জন্য দেখাচ্ছি। p1 মানে যখন n = 1 তখন এখানে 1 1 বসিয়েছি, তাতে আমার এখানে হয়েছে 8 ইন্টু 7n প্লাস 4n+2। এখান থেকে আমি পেয়েছি 56 প্লাস 64, অর্থাৎ এটা হলো 120। এই 120 যেটা এসেছে সেটা আমার 24 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 48 দিয়ে ভাগ করা যায় না। 24 দিয়ে ভাগ করা যায়, 48 দিয়ে ভাগ করা যায় না। তাই আমি এটাকে বলতে পারি যে এটা মানে এই বিবৃতিটি আমার সত্য, যে এটা 24 দ্বারা বিভাজ্য, কিন্তু 48 দিয়ে নয়। তো এবার আমি ধরে নেব যে আমার pm বিবৃতিটিও সত্য। pm বিবৃতিটি সত্য হওয়ার অর্থ হলো যে এই যে মানটা যেটা বলা রয়েছে সেটা আমার 24 দ্বারা বিভাজ্য। সেজন্য আমি এটাকে ধরে নিয়েছি 8 ইন্টু 7m প্লাস 4m+2 ইকুয়াল টু আমি ধরে নিয়েছি 24k। তাহলে দেখো, এখান থেকে 4m+2 এটার মান আমি বার করে নিয়েছি। এটার মান হলো 24k মাইনাস 8 ইন্টু 7m। তাহলে এখন pm+1 এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, এটা pm আমার মানে ধরে নিলাম। এবার এখান থেকে নাম্বারও তোমরা দিয়ে রাখতে পারো, 1 নম্বর দিয়ে রাখি। এবার এখান থেকে আসছে pm+1। pm+1 এর ক্ষেত্রে তাহলে কি বলবো, 8 ইন্টু 7m+1, m এর জায়গায় m+1 প্লাস 4m+3, কারণ এখানে ছিল m+2, সেখানে m+1 বসিয়েছি, হয়েছে m+3 ইকুয়াল টু 8 ইন্টু 7 ইন্টু 7m প্লাস 4 ইন্টু 4m+2। পরের লাইনে আমরা এখানে মানটা বসাবো। তাহলে এটা হচ্ছে আমার 56 ইন্টু 7m প্লাস 4m+2 এর জায়গায় মানটা বসালাম, 4 ইন্টু ব্র্যাকেটে 24k মাইনাস 8 ইন্টু 7m। দেখো, এখান থেকে আমরা গুণ করেছি, এটাকে 4 দিয়ে গুণ করেছি, এটা হলো 96k মাইনাস 32 ইন্টু 7m। এখান থেকে দেখো 56 থেকে 32 বিয়োগ করেছি, আমার হয়েছে 24 ইন্টু 7m, আর এটা হচ্ছে 96k। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে আমি 24টা কমন নিচ্ছি। তাহলে আমার হচ্ছে 7m প্লাস 4k, অর্থাৎ এটা 24-এর একটা মাল্টিপল। তাহলে আমরা বলতেই পারি যে এটা 24 দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য। তাহলে pm+1টাও আমি দেখালাম যে সত্য। তাহলে দেখো, যেহেতু p1 আর pmটা সত্য, তাই বলা যায় যে pm+1টা সত্য। এই পর্যন্ত আমরা প্রমাণ করলাম। এবার আসছি পরের যে পার্টটা। তো তোমরা এটাকে ধরো মানে বলতেও পারো যে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে তাহলে বলতে পারি যে pnটা সত্য, মানে প্রথম বিবৃতিটুকুর জন্য। এবার পরের পার্টটার জন্য আসছি। দেখো, যেহেতু এটাকে আমি ধরে নিয়েছি যে p1টাকে ধরে নিলাম p'1, কিন্তু যেহেতু আমরা এখানে p' ধরিনি, আমি একসঙ্গে যেহেতু বলে দিয়েছি, সেটা তোমরা নাও লিখতে পারো। তো যাই হোক, যেহেতু এখানে p1টা আমার সত্য হয়নি, যে p1টা 48 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ p1টা কিন্তু সত্য হলো না।
তাহলে সেই জন্য আমি এখানে লিখতে পারবো যে পি এনটাও সত্য নয়। সেটা কি করে বলবো, তার জন্য এটা একটু প্রমাণ করে দেখছি। দেখো, যখনই এইরকম কোনো কেস প্রথমেই ফেল করে যাবে, যে দেখো এটা যখন 120 যা 48 দ্বারা ভাগ করা যায় না, এরকম যখন এটা প্রথমেই ফেল করে গেল, সেজন্য আমি বলতে পারবো যে এটা পরবর্তী যে ধাপগুলো সেখানে আর যাওয়ারই প্রয়োজন নেই। সেই জন্য তোমরা বলবে যে যেহেতু P-1 অথবা P1 এর ক্ষেত্রেও বলতে পারো P1টা সত্য নয়, তাই পরবর্তী বিবৃতিটিও আমার সত্য নয়। তাই সুতরাং যে Pn যেটা আমি ধরেছিলাম সেটা আমার 24 দ্বারা বিভাজ্য, কিন্তু 48 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমার যে বিবৃতিটি দেওয়া ছিল সেটি সত্য। আমি এটাই প্রমাণ করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি। প্রথমে আমরা 24 দিয়ে অঙ্কটা শুরু করব। 24 দিয়ে প্রমাণটা করে দেখালাম। দেখানোর পর যেহেতু ওটা 48-এ ভাগ করা যাচ্ছে না, প্রথমটাতেই আমি ফেল করে গেছি, সেজন্য আর পরবর্তীটাতে আমি যাবই না। তাহলে আমার অ্যাকচুয়াল যে বিবৃতিটি দেওয়া ছিল সেটা কিন্তু সত্য প্রমাণিত হলো, যে আমার বিবৃতিটি ছিল Pn, যেটা কিনা 8 ইন্টু এটা ছিল 24 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু 48 দ্বারা যাচ্ছে না। তো সেই জন্য আমি এটা পরের লাইনে দেখো একটু লিখে দেখালাম। তো তোমাদেরকে শুধু এই লাইনটুকু লিখে দেখাতে হবে যে 48 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যেহেতু P1টাই সত্য নয়। এটুকু করলেই অঙ্কটা হয়ে যাবে। এরপর আরেকটা অঙ্ক একটু দেখব। এটা আমাদের বইয়ের লাস্ট অঙ্ক। এখানে বলেছে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে n এর সকল ধনাত্মক পূর্ণ মানের জন্য sin mod of sin nx is less than equal to n into mod of sin x। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে গাণিতিক বিবৃতিটি হলো Pn such that mod of sin nx is less than equal to n into mod of sin x। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যখন nটা 1, তাহলে তখন P1 কত হবে, mod of sin x is less than 1 into mod of sin x। less than equal to যেহেতু আছে, তো আমি এটাকে বলতেই পারি যে P1টা আমার সত্য। এবার আমরা ধরে নেব Pmটাও আমার সত্য, অর্থাৎ mod of sin mx is less than equal to m into sin mod of sin x। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে Pm+1। Pm+1 এর ক্ষেত্রে কি হবে দেখো, sin মানে mod of sin m+1 x। তোমরা যেহেতু ত্রিকোণমিতিতে পড়েছো যে এটা কি করে ভাঙতে হয়, যৌগিক কোণ, তো আমরা দেখো লিখেছি এখানে mod of sin mx plus x, অর্থাৎ sin mx into cos x plus cos mx into sin x। এখানে আমি একটা রেজাল্ট ইউজ করব, আমি এখানে তোমাদের লিখে দিয়েছি দেখো, mod of x plus y is less than equals to mod x plus mod y। এই অনুযায়ী এটা আমরা এখানে করব। তাহলে এটা mod of, এটাকে যদি আমি পুরোটাকে x ধরি আর এটাকে যদি y ধরি, তাহলে আমি লিখতে পারি less than equal to mod of sin mx into cos x, এটাকে আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি, প্লাস mod of cos mx into sin x। এবার যেহেতু mod of cos x এর মান সবসময় 1 থেকে সমান অথবা বড়, সেজন্য আমি এখানে লিখব কি, যে এখানে আমি মানটা বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাচ্ছে less than equal to mod of sin mx plus mod of sin x। এবার আমরা আগের এই যে m এর যে রেজাল্টটা এসেছিল সেখানে ছিল mod of sin mx is less equals to m into mod of sin x। তো সেজন্য আমি এখানে এই জায়গা থেকে এটা বসাতে পারলাম, mod of মানে m into mod of sin x plus sin x। এখান থেকে আমি sin x টা কমন নিয়ে নিচ্ছি, mod sin x টা, তাহলে ভিতরে থাকছে আমার m+1। তাহলে আমি এখানে এটা বলতেই পারি যেহেতু P1টা আমার সত্য এবং Pmও সত্য, তাই Pm+1টাও আমার সত্য। সত্য মানে তোমরা দেখেই নিয়েছো mod of sin mx মানে sin m+1 into x is less equals to m+1 into mod of sin x। এটা আমার সত্য প্রমাণিত হয়েছে। তাহলে আমি এখানে বলবো Pnটাও আমার তাহলে কি হচ্ছে সত্য, যখন n একটি অখণ্ড সংখ্যা।
এই হলো আমাদের মোটামুটি গাণিতিক আরোহণ তত্ত্বের যা অঙ্ক ছিল ইম্পর্টেন্ট মোটামুটি দেখে আমি করে দিলাম। এরপর তোমরা আরও এক্সাম্পলে প্রচুর অঙ্ক আছে, সেগুলো দেখবে। বিশেষ করে অঙ্কের লেখাগুলো কিন্তু ভালোভাবে কপি করতে হবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা থাকবে না।